পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কি বলেছেন সেগুলো বলা যাবে না। আপনারা আশ্বস্ত, আপনারা সন্তুষ্ট? আমাদের সবসময় সরকারের ওপর, পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি। সুতরাং পুলিশ কমিশনারদের ওপর পুলিশ কমিশনার বলে আপনারা কটাই দাবি করেছেন মানে আমি আর কি কজন সেটা জানা গেছে? কজন ছিল? আমার হাতেও চাপ দিও না, আমি তোমার চাপ দিই দেখেছি বলে বলছি। আমরা সেজন্যই জানতে চাইছি যে ওই কি একজন ছিল নাকি আরো দোষী? আপনারা কি কোনো নতুন তথ্য দিলেন? আপনারা কোনো দাবি জানালেন? কাউকে সন্দেহ করছেন? বললেন যে আপনারা দুটো দাবি জানিয়েছে। দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো কি বায়ো দাবি তো চেয়েছি, আর আমরা কতগুলো এখন আমাদের ভাই নিয়ে নিস না রে ভাই, আমাদের থেকে নিয়ে নিস না। ডিপার্টমেন্টের উপরে আমরা সন্দেহ আরে সেটা পারছি না, তারা চুপ কর না। ওখানে কেউ জড়িত আছে নিশ্চয়ই আমার বন্ধু তো কোন সব করছে। মনে হচ্ছে ভিতরের লোক একজন ধরা পড়েছে। সুব্রতদা কি মনে হচ্ছে যে সে জড়িত ছিল? আপনাদের কি মনে হয়? খেলছে বেকার বলে দিচ্ছি। কে সেটা তো আমরা পারফেক্টলি কোনো শত্রুতা ছিল? কোনো শত্রুতা না ছিল না। শুনুন, হিংসা জিনিসটা সবার আগে। হ্যালো, আপনি যেমন এই চ্যানেলটাকে যদি আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে, সেরকম কোনো ঘটনা হতে পারে। কি আপনাকে বলেছিল? আপনাকে কখনো না সেরকম রাখো তো। চাপে প্রেশারে কি পেশায় ছিল? চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে পেশেন্টদের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতে পারছে না নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল কাজ মতো করতে পারে না। যেতে ভালো লাগে না? হ্যাঁ লোগোটা কেন শিকার হয় কি হতো? কেন? কি সমস্যা? বড় বড় একটা পেশা ছিল। কি ধরনের পেশা ছিল? কি ধরনের পেশা? একটু নামাও, নামাও। সবসময় কাজ একটু লোগোটা নামাও। এসব চাপ ছিল। 4-5 জন কোনো নাম বলেছিল? কখন কোনো কারোর নাম বলেছিল? 4টে ছিল, একটা মেয়ে। আর কতটা অসুবিধা হয় সেটা ভাবো। তারপরে স্পেশাল ঘর, আলাদা ঘর দিয়ে দেবো। 4টে ছেলে, তুই আমার কি করলি? আমি কিচ্ছু করি কালার বাটটা কিচ্ছু করলি? 4টে ছেলে, 5জন কালার বাটটা আমি গেল। তোর অসুবিধা কি? বলে একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না। ইচ্ছা করে দিবে। সুব্রতদা তুমি একটু কন্ট্রোল করো না একটু। ক্রিয়েটেড ছিল, জানি না আমরা মানে তৈরি করা ছিল। না সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, একটা জিনিস, আপনার গাড়ি 36 ঘন্টা টানা 36 ঘন্টা গাড়িটা কি ভাঙচুর করা হয়েছিল? ভাঙচুর করা হলে মানে ছেলেটাকে চেপেছে বলে গাড়িটা বেঁচে গেছে। কবে চেপেছিল সেটা? এটা পুরনো খবর। এসব কিছু বলতে পারবো না। আমরা সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি আর চাই। ছাত্ররা যে আন্দোলন করছে তার সঙ্গে সম্পূর্ণ আমরা সহযোগিতা করবো। যদি যাবেন সেই আন্দোলনে আর তদন্ত আমাদের একটা কথা বলার দরকার নেই। চেষ্টা করছি আমরা তদন্ত চাইছি, তদন্তটা যাতে ঠিকঠাক হয়। হ্যাঁ প্রতি সপ্তাহে একটা করে হতো, প্লাস মাসে একটা গিয়ে আমরা তো দেখলাম। এবং মমতা ব্যানার্জি ফোন করার পরে বিষয়টাকে টোটালি এটা কে বলেছিলেন? অ্যাডিশনাল সুপার? হ্যাঁ ফার্স্টে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার? অ্যাসিস্ট্যান্ট সুপার। আচ্ছা, কি বলেছিল? আপনি জানেন? না নামটা জানি, ওনার সম্বন্ধে কি বলেছিল? অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিই, ফোন করে বলেছিল। আমাদের লোগো উনি অ্যাসিস্ট্যান্ট সুপার না অন্য কিছু আমি জানি। পুরো পোস্টমর্টম রিপোর্ট তো আপনাদের দেওয়া হয়েছে, তাতে কি কি উল্লেখ আছে? আমরা এখনো পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখন। আচ্ছা, আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সব ফেমে চলে আসছে তো। তুমি কথা বলছো কেন? জয়েন্ট সিবির সাথে কি কথা হলো? জয়েন্ট সিবির সাথে কি কথা হলো? নিশ্চয়ই ওনার উপর আস্থা আমাদের আছে প্রথম থেকেই।
এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আপনাকে সিবিআই তদন্তের দাবি জানাবেন? এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে, আরো পেছনে মাথায় আছে। আরো আছে, এরাও সন্দেহ এই ব্যাপারটা নিয়ে অন্যও সন্দেহ প্রকাশ করে দিন। কারা মাথায় থাকতে করছেন তারা সেটা বলতে পারবো না আমরা। কালকে বলেছিলেন আপনারা, কালকে গিয়ে চাপে রাখতে হবে, ওকে বেশি করে কাজ করানো। দাদা বলেছিলেন বাড়ির কাজ মিটে গেলে ধর্নায় বসবেন, সেটা কি সিদ্ধান্ত নিলেন? না 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 না, না। আপনারা পুলিশ বলেছিলেন বলবে, আপনারা দাদা আজকে বলেছিলেন যে কোনো পুলিশ ফোন না না পুলিশ বলবে, আপনারা বলেছিলেন ধর্নায় বসবেন, আর্জি করে গিয়ে সিদ্ধান্ত। বিকাল চেষ্টা করছি আগামীকাল থেকেই ধর্নায় যোগ দেওয়ার। আচ্ছা এখন নমস্কার। আজকের দিনের মধ্যে আপনাকে বলে বলছি, আজকের দিনের মধ্যে আজকে একটু করবেন না, কালকে আবার আসবেন, কালকে আবার যা হবে